প্রতিদিনের মতো অসীম তার হোটেলের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গোলাপ নামে এক ব্যক্তি হোটেলে নাস্তা শেষ করে বিল না দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন অসীম আগের বকেয়া টাকার কথা তুললে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে গুলি চালান গোলাপ। অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসা কর্মচারী সেলিনা বেগমকেও লক্ষ্য করে গুলি ছোড়েন তিনি। তবে ভাগ্যক্রমে বেঁচে যান। গোলাপ নামের ছেলে আছে, আগেও বাকি খেলছিল, আগেরও টাকা পাওয়া যায়, সে আবার আসবে, সে আবার বাকি খাইছে। আজকে আমরা টাকা দেই, বাকি দেই নেই, সে নিজে হাতে নিয়ে খাইছে। পরে টাকা চাইলে টাকা নেবে, পরে আগেরও টাকা ছিল না, কোনো টাকা নেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুলির শব্দে এলাকাবাসী ছুটে এলে গোলাপ অস্ত্র হাতে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান চালালেও তাকে গ্রেপ্তার করতে পারেনি। পরে আমার বাবা খুব একটা ধাক্কা দিল, পরে আমি দুইজনকে ধাক্কা দিয়ে সরে দিলাম। পরে আবার ওদিকটা আবার গালাগালি করতেছে, পরে আবার আমি দুইজনকেই ধাক্কা দিলাম, আমার বাবা আর ওই যে গোলাপ। পরে গোলাপ বাড়ি গেল, বাড়ি থেকে আলু আসে পিছন থেকে গুলি বাই করে আর কোনো কথাই নেই। স্থানীয়দের দাবি, গোলাপ গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ চর দাঁড়িয়া গ্রামের মৃত তয়েজউদ্দিনের ছেলে। গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী। সরকার পতনের পরও তিনি প্রকাশ্যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সে আওয়ামী লীগ করে, সিডিএমপি ছিল তার ভাগনা, পালিত ভাগনা। সে রংবাজ, মাস্তান এবং বাকি না দেওয়ার কারণে আমার ছোট ভাইকে গুলি করছে। আরো একজন মহিলা মানুষ বাধা দিছে, তাকে গুলি করছে। এদিকে ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গুলি প্রথমে একটা মারছে, মারার পর একটা নিচে গেছে, ওটা কাউকে লাগে নাই, মানে গুলি মারছে একে তিনটে গুলি মারছে। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন সরকার জানান, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সময় তিনি পিস্তল, বন্দুক নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা হলো 11টা থেকে 11:30 এর মধ্যে আসামি গ্রেপ্তারের অভিযান চলছে। বুধবার গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে এ ঘটনা ঘটে। রাজীব বিশ্বাস, কালবেলা।